সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন পে স্কেলের দাবিতে ১ মে শাহবাগে কর্মচারী সমাবেশের ডাক। এদিকে দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা কাল থেকে কার্যকর। অপরদিকে এনসিপিতে আসছেন জুনায়েদ রাফেসহ ৩৫ নেতা। এবং সবশেষে থাকছে হাদি হত্যা, অস্ত্র বিক্রেতা হেলালের দায় স্বীকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতা পেতে চাইলে কমেন্টসে লিখুন ১ দফা ১ দাবি, পে স্কেল ও মহার্ঘ ভাতা চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নতুন পে স্কেলের দাবিতে ১ মে শাহবাগে কর্মচারী সমাবেশের ডাক। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনে নতুন পে স্কেল ঘোষণার দাবিতে রাজপথে নামছেন সরকারি কর্মচারীরা। আগামী ১ মে বুধবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক বিশাল কর্মচারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সমাবেশের আয়োজকরা জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই অবিলম্বে নতুন পে স্কেল বাস্তবায়ন ও বেতন বৃদ্ধির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা সমাজের সকল স্তরের কর্মচারীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের অধিকার আদায়ের লড়াইকে সাফল্যমণ্ডিত করার উদ্যত্ত আহ্বান জানিয়েছেন। কর্মসূচির বিস্তারিত। তারিখ ১ মে বুধবার, স্থান জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগ, ঢাকা। মূল দাবি, অবিলম্বে নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন। নেতৃবৃন্দের বক্তব্য। আন্দোলনকারী নেতৃবৃন্দ বলছেন, দীর্ঘ সময় ধরে বেতন পুনর্নির্ধারণ না হওয়ায় সাধারণ কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দিতে চান। এই সমাবেশ থেকে পরবর্তী বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা কাল থেকে কার্যকর। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার ১৮ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। কবে থেকে কার্যকর? মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদিক জানিয়েছেন, নতুন নির্ধারিত এই মূল্য আগামী রবিবার ১৯ এপ্রিল থেকে সারা দেশে কার্যকর হবে। দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নতুন দাম অনুযায়ী তেল বিক্রি করতে হবে। এক নজরে জ্বালানি তেলের নতুন দাম। প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, আগে ছিল ১২০ টাকা। পেট্রোল ১৩৫ টাকা, আগে ছিল ১১৬ টাকা। কেরোসিন ১৩০ টাকা, আগে ছিল ১১২ টাকা। ডিজেল ১১৫ টাকা, আগে ছিল ১০০ টাকা। কেন এই মূল্যবৃদ্ধি? মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে দেশীয় মূল্য সমন্বয় করা অপরিহার্য হয়ে পড়েছিল। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে কয়েক দফায় দাম কমানো হলেও এপ্রিলের মাঝামাঝিতে এসে পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে এই বড় অঙ্কের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। প্রভাব ও জনজীবন। হঠাৎ করে জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে পরিবহন খরচসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়ায় সাধারণ মানুষের ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি হবে। অপরদিকে এনসিপিতে আসছেন জুনায়েদ রাফেসহ ৩৫ নেতা। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন প্রায় ৩৫-৪০ জন জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাকর্মী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র মতে, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা সহ প্রায় ৩০ জন নেতাকর্মীর এনসিপিতে যোগদান প্রায় চূড়ান্ত। জুলাই শক্তিগুলোর ঐক্য প্রক্রিয়া নিয়ে অনেক দিন ধরে কাজ করে আসছে এনসিপি। বিভিন্ন দল, সংগঠন ও প্ল্যাটফর্মের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা পাশাপাশি দফায় দফায় বৈঠক করছে দলটি। এর ফলাফল হিসেবে প্রথম ধাপে এনসিপিতে যুক্ত হচ্ছেন আপ বাংলাদেশের বড় একটি অংশ। পরবর্তীতে এনসিপির তৃণমূল পর্যায়ের কমিটিগুলোতে আপের নেতাকর্মীদের যুক্ত করা হবে। এনসিপিতে যুক্ত হতে যাওয়া আপ বাংলাদেশের নেতাদের মধ্যে জুনায়েদ, রাফে ইরাসহ রয়েছেন জসিমউদ্দিন, জাহিদুর রহমান, তৌসিফ মাহবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেন প্রমুখ। এবং সবশেষে থাকছে হাদি হত্যা, অস্ত্র বিক্রেতা হেলালের দায় স্বীকার।
ইনকেলাব মঞ্চের প্রমুখ পত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মোহাম্মদ মাজেদুল হক হেলাল আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার ৩ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি প্রকাশ করেন। পরে তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের ভূঁইয়া। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। গত বুধবার ১৫ এপ্রিল হেলালকে ৩ দিনের রিমান্ড নেওয়ার আদেশ দেন আদালত। এর আগে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি হেলাল চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কো দোকানের মালিক। রিমান্ড চাওয়ার আবেদনে বলা হয়, হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্র পিস্তল নরসিংদী থেকে উদ্ধার করা হয়। মাইক্রো অ্যানালিসিস পরীক্ষায় পিস্তলের সিরিয়াল নম্বর উদ্ধার করা সম্ভব হয়। ২০১৭ সালে আমদানি করা পিস্তলটি রাজধানীর পুরানা পল্টনের MIH আর্মস কো নামের অস্ত্রের দোকান থেকে চকবাজারের ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সানসের কাছে বিক্রি করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওই দোকান থেকে চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কো এর কাছে বিক্রি করা হয়। তদন্তে জানা যায়, সেই দোকানের মালিক মাজেদুল হক হেলাল। তার লাইসেন্স ৪৫/৪৮। লাইসেন্সটি আগে তার বাবা হামিদুল হক এর নামে ছিল। পরবর্তীতে ২০০০ সালে লাইসেন্সটি তার নামে করে নেয়। লাইসেন্স নবায়ন না করে ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সানস দোকান থেকে অস্ত্রটি কেনেন হেলাল। সেই অস্ত্রটি হেলালের কাছ থেকে আসামিদের কাছে কিভাবে গেল সেই সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার সূত্রে জানা গেছে, গতবার ১২ ডিসেম্বর গণসংযোগ শেষ করে ফেরার পথে বিজয়নগরে চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন মোটরসাইকেলে থাকা আততায়ীরা। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুবরণ করেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকেলাব মঞ্চের সম্পাদক সচিব আবদুল্লাহ আল জাবের হত্যা চেষ্টা মামলায় দায়ের করেন। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। তদন্তে শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল কারিম মাসুদ সহ ১৭ জনকে আসামি করে চলতি বছরের ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। তবে অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়ে গত ১৫ জানুয়ারি ডিবি পুলিশের দেওয়া চার্জশিটে ওপর নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকেলাব মঞ্চের সম্পাদক সচিব আবদুল্লাহ আল জাবের। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয় আদালত।